আপনি কি মনে করেন মরক্কো আবারও চমক দেখাবে নাকি ফ্রান্স সহজেই সেমিফাইনালে উঠে যাবে? আজ আমরা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জানার চেষ্টা করব কে আসলে এগিয়ে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে একটি ভুল মানেই বিশ্বকাপ থেকে বিদায়। আর সেই নকআউটের উত্তেজনার মাঝেই নিশ্চিত হয়েছে এক দুর্দান্ত কোয়ার্টার ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ফ্রান্স বনাম মরক্কো। একদিকে টানা দুইবার ফাইনাল খেলা ফ্রান্স, যাদের লক্ষ্য বিশ্বকাপ শিরোপা। অন্যদিকে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো, যারা আবারও বিশ্বকে দেখাতে চায় যে তারা শুধু চমক নয়, শিরোপার দাবিদারও হতে পারে। তাহলে এই ম্যাচে কে এগিয়ে, কার শক্তি বেশি, কার দুর্বলতা কোথায়, আর শেষ পর্যন্ত কে সেমিফাইনালে উঠবে? আজকের ভিডিওতে আমরা সবকিছু বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই কথা বলি ফ্রান্সকে নিয়ে। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল ফ্রান্স সবসময় বড় টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেয়। 2018 সালে বিশ্বকাপ জয়ের পর এবং 2022 সালে ফাইনাল খেলার অভিজ্ঞতা নিয়ে এবারও তারা শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নেমেছে। গ্রুপ পর্বে ফ্রান্স দারুণ ফুটবল খেলেছে। আক্রমণ ভাগ ছিল দ্রুত, মিডফিল্ড ছিল সৃজনশীল এবং রক্ষণভাগও ছিল বেশ সংগঠিত। রাউন্ড অফ 16-এও তারা আত্মবিশ্বাসী পারফরমেন্স করে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। পুরো টুর্নামেন্ট জুড়েই দেখা গেছে ফ্রান্স শুধু ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভর করছে না, বরং দলগত খেলায়ও তারা অনেক উন্নতি করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা তাদের সবচেয়ে বড় শক্তি। নকআউটের চাপ কিভাবে সামলাতে হয় সেটা এই দলের খেলোয়াড়রা খুব ভালো করেই জানে। এবার আসি মরক্কোর কথায়। গত কয়েক বছরে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি উন্নতি করা দলগুলোর মধ্যে মরক্কো অন্যতম। তারা শুধু আফ্রিকার প্রতিনিধিত্বই করছে না, বরং বিশ্বের বড় বড় দলগুলোর জন্যও কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে। এই বিশ্বকাপেও মরক্কো দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলছে। গ্রুপ পর্বে তারা শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেছে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অসাধারণ ফল করেছে। রাউন্ড অফ 16-এও তারা সবাইকে মুগ্ধ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। মরক্কোর সবচেয়ে বড় শক্তি হলো তাদের দলগত সমন্বয়। তারা ব্যক্তিগত নৈপুণ্যের চেয়েও পুরো দল হিসেবে খেলতে বেশি পছন্দ করে। রক্ষণভাগ খুবই শক্তিশালী, আর সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠে প্রতিপক্ষকে চাপে ফেলে। তাই এই ম্যাচে ফ্রান্সকে জিততে হলে মরক্কোর এই শক্তিশালী ডিফেন্স ভাঙার উপায় খুঁজে বের করতে হবে। ভুলে গেলে চলবে না, গ্রুপ পর্বেও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সাথে ড্র করেছে মরক্কো। এবার নজর দেওয়া যাক দুই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দিকে। ফ্রান্সের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে। তার অসাধারণ গতি, ড্রিবলিং ও গোল করার ক্ষমতা যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। যদি এমবাপ্পে নিজের সেরা খেলাটা খেলতে পারে, তাহলে মরক্কোর ডিফেন্সারদের জন্য তাকে থামানো হবে সবচেয়ে কঠিন কাজ। শুধু এমবাপ্পে নয়, ফ্রান্সের মিডফিল্ড ও ডিফেন্সে রয়েছে বিশ্বমানের ফুটবলার। তারা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারে এবং ছোট ছোট ভুলের সুযোগ খুব কম দেয়। অন্যদিকে মরক্কোর সবচেয়ে বড় ভরসা তাদের অধিনায়ক ও ডিফেন্স লাইন। পুরো দল একসঙ্গে রক্ষণ সামলায় এবং সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে ঢুকে। তাদের উইং দিয়ে আক্রমণও বেশ বিপজ্জনক। তাই ফ্রান্স যদি একটু অসতর্ক হয়, মরক্কো সেই সুযোগ কাজে লাগাতে পারে। এইবার দেখা যাক দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স। ফ্রান্স গত কয়েক বছরে বড় টুর্নামেন্টগুলোতে ধারাবাহিকভাবে ভালো খেলছে। বিশ্বকাপ, ইউরো সব জায়গাতেই তারা নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রমাণ করেছে। অন্যদিকে মরক্কো ও সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে। বিশেষ করে নকআউট ম্যাচে তারা ভয়ডরহীন ফুটবল খেলেছে। দুই দলের অতীতের রেকর্ডে ফ্রান্স একটু এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে অতীতের ফলাফল সবসময় ভবিষ্যৎ নির্ধারণ করে না। এখানে 90 মিনিটের পারফরমেন্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ম্যাচে সবচেয়ে বড় লড়াই হবে ট্যাকটিক্সের। ফ্রান্স সম্ভবত ম্যাচের শুরু থেকেই বলের দখল ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে। তারা উইং ব্যবহার করে মরক্কোর ডিফেন্সের চাপ সৃষ্টি করার চেষ্টা করবে। অন্যদিকে মরক্কো হয়তো কিছুটা রক্ষণাত্মক কৌশল নিয়ে খেলবে এবং সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে যাবে। অর্থাৎ একদিকে থাকবে বলের দখল, অন্যদিকে থাকবে দ্রুত পাল্টা আক্রমণ। এই দুই কৌশলের লড়াই ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। এখন দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ। ফ্রান্স সম্ভবত তাদের শক্তিশালী আক্রমণ ভাগ নিয়েই মাঠে নামবে। কোচ চাইবেন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে।
মিডফিল্ডের খেলোয়াড়রা বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আক্রমণ ভাগকে সুযোগ করে দেবে, আর রক্ষণ ভাগের দায়িত্বে থাকবে মরক্কোর দ্রুত কাউন্টার অ্যাটাক ঠেকানো। অন্যদিকে মরক্কো তাদের পরিচিত কৌশলেই খেলতে পারে, শক্তিশালী ডিফেন্স, ঘন মিডফিল্ড এবং সুযোগ পেলেই দ্রুত আক্রমণে উঠে যাওয়া। প্রথম 20 থেকে 30 মিনিট তারা হয়তো কিছুটা সতর্ক ফুটবল খেলবে, তারপর সুযোগ বুঝে আক্রমণ করবে। তাই ম্যাচের শুরু থেকেই দুই দলের কৌশলের পার্থক্য স্পষ্ট দেখা যেতে পারে। এবার কথা বলি দুই দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে। ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি হলো তাদের অভিজ্ঞতা। বড় ম্যাচ কিভাবে খেলতে হয় সেটা তারা খুব ভালো করেই জানে। দলের বেঞ্চও অনেক শক্তিশালী, কোনো খেলোয়াড় পরিবর্তন করলেও খেলার মান খুব একটা কমে না। তবে ফ্রান্সের একটি দুর্বলতা হলো কখনো কখনো তারা আক্রমণে বেশি মনোযোগ দিতে গিয়ে রক্ষণে ফাঁকা জায়গা তৈরি করে ফেলে, আর মরক্কোর মতো দ্রুত গতির দল সেই সুযোগ কাজে লাগাতে পারে। অন্যদিকে মরক্কোর সবচেয়ে বড় শক্তি তাদের দলগত সমন্বয়। পুরো দল একসঙ্গে রক্ষণ করে, আবার একসঙ্গে আক্রমণেও ওঠে। তাদের লড়াই করার মানসিকতা অসাধারণ। তবে যদি তারা দীর্ঘ সময় বলের দখল হারায় এবং বারবার রক্ষণে ব্যস্ত থাকে, তাহলে ম্যাচের শেষ দিকে ক্লান্তি দেখা দিতে পারে। সেই সুযোগ ফ্রান্স কাজে লাগাতে চাইবে। আমার মনে হয় ম্যাচের শুরু থেকেই ফ্রান্স বলের দখল রাখার চেষ্টা করবে, মরক্কো অপেক্ষা করবে গোলের জন্য। যদি ফ্রান্স প্রথমার্ধেই গোল পেয়ে যায় তাহলে ম্যাচ অনেকটাই তাদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে, কিন্তু যদি মরক্কো প্রথম গোল করে তাহলে ম্যাচের চাপ পুরোপুরি ফ্রান্সের উপর চলে আসবে। তখন মরক্কো আরও আত্মবিশ্বাস নিয়ে রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাক খেলতে পারবে। অর্থাৎ প্রথম গোলটি এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এই ম্যাচে এমন কয়েকটি ব্যক্তিগত লড়াই থাকবে যেগুলো ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে। ফ্রান্সের দ্রুতগতির আক্রমণ ভাগ বনাম মরক্কোর শক্তিশালী রক্ষণ, এটাই হবে সবচেয়ে বড় যুদ্ধ। মিডফিল্ডেও দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে, কারণ যে দল মিডফিল্ড নিয়ন্ত্রণ করবে সেই দলই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবে। আর যদি ম্যাচটি শেষ পর্যন্ত সমতায় থাকে তাহলে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। নকআউট পর্বে একটি ছোট্ট ভুলই পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। এবার আসি আমার ব্যক্তিগত প্রেডিকশনে। মরক্কো এই টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলছে। তাদের দলগত সমন্বয়, শৃঙ্খলবদ্ধ রক্ষণ এবং লড়াই করার মানসিকতা সত্যি প্রশংসার যোগ্য। অন্যদিকে ফ্রান্সের রয়েছে বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা, বিশ্বমানের খেলোয়াড় এবং আক্রমণ ভাগে অসাধারণ গভীরতা। এই সব দিক বিবেচনা করলে আমার মতে ম্যাচটি খুব সহজ হবে না। মরক্কো অবশ্যই ফ্রান্সকে কঠিন পরীক্ষা দেবে, তবে শেষ পর্যন্ত আমি ফ্রান্সকেই সামান্য এগিয়ে রাখছি। আমার প্রেডিকশন ফ্রান্স 2, মরক্কো 1। তবে মনে রাখবেন এটি শুধুই আমার ব্যক্তিগত বিশ্লেষণ ও প্রেডিকশন। ফুটবলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, আর এই কারণেই বিশ্বকাপ এতটা রোমাঞ্চকর। যদি ফ্রান্স জেতে তাহলে ম্যাচ সেরা হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে কিলিয়ান এমবাপ্পের, আর যদি মরক্কো জয় পায় তাহলে তাদের কোনো ডিফেন্সার বা গোলকিপার ম্যাচ সেরা হতে পারেন, কারণ ফ্রান্সের মতো শক্তিশালী আক্রমণ ভাগকে থামাতে অসাধারণ রক্ষণ দরকার হবে। আপনার মতে এই ম্যাচে কে জিতবে, ফ্রান্স নাকি মরক্কো? আর স্কোর লাইন কী হতে পারে কমেন্টে জানান। আর বিশ্বকাপের প্রতিটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।